দেখলাম আপনার হাজবেন্ডের বাইকটা এখন আপনি অনেক যত্ন সহকারে রেখে দিয়েছেন। এটা কি কারণে? উনি এটা হচ্ছে আমার স্মৃতি, যেহেতু আমার হাজবেন্ডের বাইক, এটা হচ্ছে আমার স্মৃতি। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। তো কোথায় যাচ্ছিলেন? যাচ্ছিলাম, আমার বান্ধবীরা দাঁড়ায় আছে আমার জন্য, অনেকক্ষণ যাবত দাঁড়ায় আসতে। আমরা ইন্টারভিউ জন্য নিকাবও খুলতে পারতেছি না, যদি দেখেন যেভাবে দেখেন যে নিকাবও খুলতে পারতেছি না, ওখানে জামু দেখা। হ্যাঁ, তো ওইখানে যাইতাছি। তো আজকে বান্ধবীদের সাথে দেখা করতে যাচ্ছেন, আপনার কাস্টমার আইসা যদি আপনাকে না দেখতে পারে? না, দোকান যে সময় কাস্টমার ঢোকা শুরু করে এর মধ্যে আমিও চলে আসবো। এখন বাজতেছে আমরা যে করা 7:30টার মতো, 4:10 বাজতেছে। এখন আমি আস্তে আস্তে 6টার মতো বাজবো, তো কাস্টমার ঢুকেই সন্ধ্যাবেলা। তো আপনি কি 2 ঘন্টার ভিতরে চলে আসতে পারবেন? হ্যাঁ, ইনশাল্লাহ 2 ঘন্টার ভিতরে চলে আসতে পারবো। যা বরাবো আমরা বান্ধবী এখন আবার ছেলে মানুষ নিলে যে বেশি দেরি হইবে। বান্ধবীতে একটু গুরমুটু না পড়ো। আচ্ছা আপু, এই যে দেখলাম আপনার হাজবেন্ডের বাইকটা এখন আপনি অনেক যত্ন সহকারে রেখে দিয়েছেন। এটা কি কারণে? উনি এটা হচ্ছে আমার স্মৃতি, যেহেতু আমার হাজবেন্ডের বাইক, এটা হচ্ছে আমার স্মৃতি। হ্যাঁ, তো এই জন্য এটা আমি রেখে দিচ্ছি। ও আচ্ছা, এই বাইকটা কি কখনো বিক্রি করবেন না? ইচ্ছা নাই বিক্রি করার, বাকিটা আল্লাহ বর্ষা, আল্লাহ জানে। আচ্ছা আপু, সে তো না ফেরার দেশে চলে গেছে, সে তো আর এখন আসবে না। তো আপনি কি ভবিষ্যতে কাউকে চাচ্ছেন নাকি? এসব বিভ্রান্ত প্রশ্নতে না পড়ি, কারণ আমার ইচ্ছা নাই এগুলোতে। যত বাইক বেচার ইচ্ছা নাই, তার মানে বিয়ে শাদী বসার কোনো রকম কোনো ইচ্ছা নাই। তবে বাকিটা আল্লাহ বর্ষা, আল্লাহ জানে। যদি এই বাইকটা কেউ আপনাকে ভালোবাসে, তাকে গিফট করে দিবেন? অসম্ভব। আমি এই বাইকটা রেখে দিছি যে পর্যন্ত যত্নশীল রাখতে পারি। যদি মেয়ে বিয়ে দেয় কোনো সময়, আল্লাহ পাক যদি হায়াতে বাঁচা রাখে, মেয়ে বিয়ে দিলে মেয়ে জামাই দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনার মানে হাজবেন্ডের জায়গা যদি কেউ নিতে চান, তো ওই জায়গাটা কি আপনি কখনো দিবেন না? আমার ওটা কোনো পক্ষে আমার দ্বারা, এখন আমি যেটা বুঝতেছি, আমার দ্বারা কোনোভাবে সম্ভব নেই এই জায়গাটা দেওয়া। তারপর বাকিটা আল্লাহ বসা, কপাল আল্লাহ কি রাখছে। কারণ আমি তো চাইও না যে আমার জামা দুনিয়া ছেড়ে যাক। এখন তো আল্লাহ নিয়ে গেছে আমার কপাল থেকে। এখন আল্লাহ আমার কপালে কি রাখছে আল্লাহ পাক ভালো জানে। এখন আমি তো বলবো যে আমি বিয়ে বইতাম না, সত্যিই আমি বিয়ে বইতাম না, আমার মনের কথা। তো বাকিটা আল্লাহ জানে। এখন পর্যন্ত তো 1 বছর হয় নাই, তো সামনের বছরে যদি আপনার মানে মতামত ঘুরে যায়, তখন কি করবেন? ওইটা তো বললাম যে আল্লাহ কি লেখছে কপালে, কার মন কোন সময় ঘুরায়, এটা বাকিটা সবই আল্লাহ পাক জানে। যে সামনে কি ভবিষ্যতে কি হইতে যাইতেছে না যাইতেছে, আমরা তো আর ভবিষ্যৎ বলতে পারি না। তো 1 বছর হয় না, 5 মাস চলতেছে। 5 মাসের ভিতরে এখন আমি ওই প্রথম দিনের মতোই কান্না করতেছি। যেদিন সে মারা গেছে ওদিনকে আমি যেমন হাওমাও করে কান্না করছি, এখন আমি সে একই রকম কান্না করি। তার কবরে যা শুয়েও আমি কান্না করি। হ্যাঁ, তো ওগুলা তো আর মানে সুখেতে উঠতে পারবো কিনা ওইটাই জানি না গা। তো বিয়ে শাদীর কথা পরে। আমরা একটা ভিডিওতে দেখলাম যে আপনি আপনার হাজবেন্ডের কবরের ভিতরে ফুল দিয়ে আসছেন। এটা কি প্রতিদিন করা হয়? না না, ফুল প্রতিদিন করা হয় না, তবে কোনো একটা কি বলে যে কিছু করতে গেলে তখন ফুল দিতে যেতাম। আর এটা আমি আঙ্গ হুজুরে বলছে যে তুমি এমনি তার কবর ধরতে পারবা, ছুটতে পারবা, সবই পারবা, এমনি তুমি এটা পরিষ্কার করতে পারবা। তুমি ফুলটা হচ্ছে বিধর্মীরা দেয়, তো ফুলটা দিও না। তো এখন বলছে যে ফুলটা আর দিব না গা। আর আমি তো যাই ভিডিও করি না, আমি তো একলা যাই, কারণ ইমোশনে যে জিনিসটা এটা ভিডিও করার মতো না। ওই